অলিগড় ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা আইটিআই বা পলিটেকনিকে চয়েস ফিলিং করবে। তুমি আইটিআইটা করে দেখাচ্ছি। তো ফার্স্টে তোমরা কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এখানে আসার পরে তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর অলরেডি রেজিস্টার্ড দুটো অপশান পাবে। তো তোমরা অলরেডি রেজিস্টার্ড সাইন ইন এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ যেটা পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে এখানে লগ ইন করবে। তো আমি লগ ইন করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আমার যে ক্যান্ডিডেট রয়েছে তার কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম এবং যার আইডি বলা আছে যেটাকে সেটা কিন্তু আছে এবং এখানে কিন্তু তোমরা তোমাদের ছবিটা দেখতে পাবে এবং এবার তোমরা কিন্তু এখানটা স্ক্রল করবে। তো চলো আমি স্ক্রল করে নিই। তো দেখো স্ক্রল করবে এবং স্ক্রল করার পরে আমি যেমন আইটিআই এম গ্রুপের ফর্ম ফিল আপ করেছি, আমার ক্যান্ডিডেট যে সে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করেছে। তো তোমরা যদি কেউ পলিটেকনিকে অ্যাপ্লাই করে থাকো তোমার এইগুলো কিন্তু সব যেগুলো এখানে পেন্ডিং রয়েছে সেগুলো সব সবুজ দেখাবে, ঠিক এরকম। তো এগুলো কিন্তু তোমাদের সব সবুজ দেখাবে যারা যে গ্রুপের ফর্ম ফিল আপ করেছো। তো চলো এবার তোমাদের দেখো কোথায় ক্লিক করতে হবে। আমি যেহেতু এম গ্রুপে আছি তো তোমাদের সেম এগুলো এরকম থাকবে। তো তোমরা তোমাদের যে র্যাঙ্ক স্টেটাস সেটা ডাউনলোড র্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করলে র্যাঙ্ক কার্ড ডাউনলোড হয়ে যাবে। আর চয়েস স্টেটাসটা যে চয়েস করবে তার জন্য তোমাদের এখানে চয়েস ফিলিং ইজ ওপেন নাও অ্যান্ড ক্লিক হেয়ার টু স্টার্ট, এই ক্লিক হেয়ার টু স্টার্টে ক্লিক করবে। এই যে ক্লিক হেয়ার টু স্টার্ট কিন্তু আমি করলাম, তো আমাকে এটা লগ আউট করে দিল। ইজ ওপেন নাও, তো এটাই ক্লিক করছি, দেখি দেখায় কি দেখায়, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, ওই দুটো জায়গার মধ্যে তোমরা ক্লিক করে দেখবে এখানে ওয়েবসাইটে প্রবলেম রয়েছে। একবার ওখানে ক্লিক করলে তোমাদের লগ আউট করে দিচ্ছে, আবার এটাতে ক্লিক করলেও লগ আউট করে দিচ্ছে। তোমার সমস্যা যেটা আমার সঙ্গে হলো, তো তোমরাও যেটা দুটোর মধ্যে ক্লিক করে দেখবে, যেটাতে দেখবে ক্লিক করলে এটা চলে আসছে ইন্টারফেসটা, তো সেটাই ঠিক আছে। তো যাই হোক, দুটোর মধ্যে একটা ক্লিক করলে এরকম চলে আসবে, ওয়েবসাইটে প্রবলেম রয়েছে কিছুটা। তো তোমরা ক্লিক করার পরে তো দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম থাকবে এবং ইউজার আইডি থাকবে এখানে। তো এই দুটো আমি হাইড করে দিয়েছি। তো এবার তোমাদের যেটা একটু স্ক্রল করে আমি একটু নিচের দিকে যাচ্ছি। তো আইটিআই কলেজগুলোর যে নামগুলো যে শো করছে, তো তোমাদের এখান থেকে এবার চুজ করতে হবে। কীভাবে চুজ করবে? ধরো আমার আসানসোল পলিটেকনিকে ফিটার টেট পছন্দ, তো আমি অ্যাড অপশানে ক্লিক করবো, অ্যাড হয়ে যাবে। এবার দেখে এখানে শুধু যদি গভর্নমেন্ট কলেজগুলো তোমরা পেতে চাও তাহলে শো গভর্নমেন্টে ক্লিক করলে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো দেখাবে, তখন আর কিন্তু প্রাইভেট কলেজগুলো দেখাবে না। তো ওয়েবসাইটে দেখো কেমন গ্লিচ রয়েছে, গভর্নমেন্টের সাথে সাথে আইএমসি এই কলেজগুলো কিন্তু দেখাচ্ছে। এগুলো কিন্তু ওই আধা গভর্নমেন্ট বা প্রাইভেটের আন্ডারে পড়ে। এই দেখো এবার দেখেছো ওয়েবসাইটে প্রবলেম রয়েছে, দেখো আবার ক্লিক করছি, দেখো লগ আউট করে দিল। তো বেশি ঘাটাঘাটি করলে লগ আউট করে দিচ্ছে, ওয়েবসাইটে প্রচুর প্রবলেম রয়েছে। তো আবার আমি লগ ইন করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা চলো, তোমাদের তাড়াতাড়ি আমি আবার লগ ইন করে নিলাম। তো আমি তোমাদের যেটা তাড়াতাড়ি দেখাচ্ছি। তো ধরো আর যদি তুমি এগুলো ঝামেলায় না যেতে দাও তো শো অলেই থাক, তুমি প্রাইভেট গভর্নমেন্ট যেটা খুশি নিতে পারো। এবার তোমার যে কলেজ পছন্দ রয়েছে, এবার সাপোজ তুমি মনে করছো যে তোমার বাড়ির আশেপাশের কলেজ দরকার, তুমি বেশি দূরে গিয়ে সেখানে করবে না, তো তুমি তোমার নিয়ারেস্ট যে কলেজগুলো আছে সেগুলো সিলেক্ট করতে পারো। এবার আমাকে প্রশ্ন করবে সেগুলোর নাম জানবো কী করে, আমি কোন কোন কলেজ আছে আমার বাড়ির আশেপাশে সেগুলো আমি জানবো কী করে, তাই না? তো এই জন্য তুমি গুগলে চলে গিয়ে সার্চ করবে, তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা লিখে, যে এই ডিস্ট্রিক্টে ধরো সাপোজ যদি এখন বাঁকুড়া হয় তো তুমি সার্চ করবে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আইটিআই কলেজ লিস্ট, এরকম লিখে সার্চ করবে। অথবা ম্যাপে গিয়ে সার্চ করো আইটিআই কলেজ নিয়ার মি, সব থেকে ভালো। তো ম্যাপ খুলে নাও, ফোনে ম্যাপ খুলে নিয়ে তোমরা সার্চ করে নাও যে তোমার আশেপাশে কোন কোন আইটিআই কলেজ আছে, তুমি অবশ্যই দেখতে পেয়ে যাবে। এবং সেই নামগুলো এখান থেকে একটা একটা করে কিন্তু তোমাকে খুঁজতে হবে। তো দেখো আমি দু একটা করে দেখাচ্ছি কী করে অ্যাড করবে। ধরো আমার আচ্ছা চলো একটু স্ক্রল করে যাই, দেখি অন্যান্য কলেজগুলো কী দেখাচ্ছে। তো দেখো এখানে হলদিয়া একটা কলেজ রয়েছে, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই হলদিয়া। তো এখানে তারা প্রথমে দেখো একটা ফিটার টেট রয়েছে, এখানে এরকম নানান রকম টেট আছে। তো আমি ফিটারটাই চুজ করে নিচ্ছি। ফিটার ধরো এটা গভর্নমেন্টে, দেখো তো গভর্নমেন্টে আমি অ্যাড করবো। যেই অ্যাড করলাম, একটু ওয়েট করো, ওয়েবসাইটে প্রচুর প্রবলেম, দেখো লগ আউট করে দিচ্ছে। অ্যাড করলে ডান দিকে অ্যাড হয়ে যাবে। তো আবার আমি লগ ইন করছি, ওয়েবসাইটে প্রচুর প্রবলেম, বারবার লগ আউট হয়ে যাচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি যে কোনো একটা জায়গা তোমাদের অ্যাড করে দেখাচ্ছি। আমি টান্নারের এই গভর্নমেন্ট কলেজে এটা অ্যাড করলাম, দেখো অ্যাডে ক্লিক করলাম, তো আবার লগ আউট করে দিচ্ছে, কিচ্ছু করা যাচ্ছে না, প্রচুর সমস্যা হচ্ছে। আচ্ছা, বারবার সমস্যার জন্য তোমরা একটু পরে চেষ্টা করো। আমি যখন ভিডিও বানাচ্ছি এখন তোমার হচ্ছে আজকে 27/8/2025, এখন 11টা 10 বাজে সকাল। তো তোমরা চেষ্টা করো একটু অড টাইমে করার, অড টাইম মানে রাতের দিকে করতে পারো, অথবা বিকাল সাইডের একটু আগে
ওই 3টের দিকে করতে পারো। তো এরকম টাইমে অড টাইমে করো। তোমাদের যেটা করতে হবে, এগুলো অ্যাডে ক্লিক করলে এখানে তোমাদের কলেজগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে অবশ্যই সেভ সিলেক্টেড চয়েস, এই সেভ সিলেক্টেড চয়েসে ক্লিক করে রাখবে, ব্যাস তাহলেই হবে এবং তোমাদের এগুলো সেভ হয়ে যাবে কিন্তু। তো এইটুকু করো, কিছু করা যাচ্ছে না। এখানে ক্লিক করলে আমাকে পেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন প্রচুর প্রবলেম চলছে ওয়েবসাইটে। তো আমি দেখছি যদি অ্যাড করতে পারি। অবশ্যই তোমাদের দেখো, এই দেখো একটা অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে। এবার আর একটা অ্যাড করি, ধরো আমি আর একটা অ্যাড করি, এইটা অ্যাড করলাম একটা। আচ্ছা, এই দেখো লগ আউট হয়ে গেল, দেখলে? এবার লগ আউট হয়ে গেলে তুমি যদি সেভ না করো সেটা কিন্তু আর সেভ থাকবে না। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। এই ছোটো ভিডিওর মাধ্যমে এটাই জানালাম। ওয়েবসাইটে প্রচুর প্রবলেম রয়েছে, কিছু করার নেই। তো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দাও কীভাবে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। আর ওয়েবসাইটে প্রচুর প্রবলেম চলছে, শুরু থেকেই তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, দেখাবে নতুন ভিডিও। আর ওয়েবসাইটে যখন ঠিকঠাক হয়ে যাবে মোটামুটি, আমি একটা পোস্ট করে দেবো, তোমরা ইউটিউবে ফলো রেখো।